আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। 10 দিনের মধ্যে বাজারে শাকসবজির দাম কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে টাস্ক ফোর্সকে তিনি বৈঠকে বসতে ও তাকে রিপোর্ট দিতে বলেছেন। কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পরই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আড়িয়াদহের কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং ও তার দলবলের কুকীর্তির আরও ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। চোর সন্দেহে তুলে এনে মারধর করায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ঢোলাহাট থানার বিরুদ্ধে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামীকাল। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং আজ 3-1 গোলে আর্মি রেড দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীর জন্যই বাজারে শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দিয়েছেন। আজ নবান্নে আনাজপাতির অগ্নিমূল্য নিয়ে বাজার কমিটি, টাস্ক ফোর্স, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্তাদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দর নিয়ে বৈঠকে তিনি বলেন, বড় ব্যবসায়ীরা হিমঘরে আলু আটকে রেখেছেন। বাজারের মূল্য পরিস্থিতির উপর নজরদারির জন্য গঠিত টাস্ক ফোর্সের কাজে তিনি হতাশ। হিমঘরে সঞ্চিত 45 লক্ষ টন আলুর 25% রেখে বাকিটা ধাপে ধাপে বাজারে ছাড়ার নির্দেশ দেন তিনি। শাকসবজি গত বছরের দামের সঙ্গে এবছরের দামের তুল্যমূল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, দাম এতটাই বেড়েছে যে বাজারে যেতে ভয় পাচ্ছে মানুষ। বাজার দর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে তিনি প্রতি সপ্তাহে বৈঠকে বসতে ও তাকে রিপোর্ট দিতে বলেছেন। মহারাষ্ট্রের নাসিকের বদলে স্থানীয় কৃষকদের কাছ থেকে আরও বেশি সুখসাগর পেঁয়াজ সরাসরি কিনে সুফল বাংলা স্টলের পাশাপাশি বাজারে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এভরি মার্কেটিং ডিপার্টমেন্ট প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের উপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? রাজ্যের চাহিদা পূরণ করার আগে এখানকার আলু পেঁয়াজ প্রতিবেশী রাজ্য বা দেশে পাঠানো যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। বাজার কমিটিগুলিকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি, টাস্ক ফোর্স সবাই মিলে কালোবাজারি রুখতে নজরদারি চালাবে। কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অত্যধিক মূল্যবৃদ্ধি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোয়েশ্চেন। উত্তর 24 পরগনার আড়িয়াদহে মা ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় খবরের শিরোনাম হয়ে ওঠা জয়ন্ত সিং ও তার দলবলের কুকীর্তির আরও ভিডিও প্রকাশ্যে এসেছে। স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক মহিলাকে নৃশংসভাবে লাঠিপেটা করার ভিডিও নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, ভিডিওটি 2021 সালের, এখন এটি প্রকাশ্যে এনে রাজনীতি করা হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, জয়ন্ত সিং যেভাবে মানুষের ওপর অত্যাচার, মহিলাদের আক্রমণ এবং শাসক দলের কর্মীদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছে, তাতে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস জয়ন্ত সিং এর মতো দুষ্কৃতীদের নেতা বানিয়ে ভোটের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা, নেতা নেত্রীরা যারা তৃণমূলের তো এটাই অবদান, পশ্চিমবঙ্গে গুন্ডাদেরকে তৃণমূল নেতা বানিয়েছে। আগে নেতারা তো গুন্ডা ব্যবহার হতো হয়তো রাজনীতি, কিন্তু এই তৃণমূল আসাতে এই পরিবর্তন হয়েছে যে গুন্ডাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ হবার পর জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে 3 দিনের মধ্যে বিশদে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, অত্যাচারের আর এক নাম তৃণমূল কংগ্রেস। বাংলার যত খুনি, দাগী, অপরাধী, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, চোর, জোচ্চোর সবাই তাদের পছন্দের দলের নাম তৃণমূল। কারণ তৃণমূলে গেলে সবকিছু করবার অধিকার পাওয়া যায়। মা বোনদের উপর অত্যাচার করার অধিকার পাওয়া যায়, সম্পত্তি লুট করার অধিকার পাওয়া যায়, আপনার জমি কেড়ে নেওয়ার অধিকার পাওয়া যায়, যা খুশি তাই করবার অধিকার যদি কোনো দলে পাওয়া যায় ভারতবর্ষে, তার নাম তৃণমূল।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ওই ভিডিওর ব্যাপারে কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে ভিডিওটা সামনে এসছে অত্যন্ত আপত্তিকর, যে ধরনের দাদাগিরি, যে ধরনের মারধর হয়েছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যত পুরনো ঘটনা হয়ে থাকুক, এই ধরনের যে লোকেরা আছে এদের কোনো ক্ষমা নেই। ভাবে কি, দাদাগিরির একটা লিমিট আছে। তৃণমূল কংগ্রেস এসব চায় না। এদিকে ক্লাবের মধ্যে মারধরের ভিডিওর ছবি দেখে সুভাষ ও ছোটু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলঘরিয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। হাওড়ার সাঁকরাইলে পারিবারিক সমস্যা মেটানোর নামে সালিশি সভা ডেকে এক ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে সদরের ছেলে হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন শাহাবুদ্দিন নামে ওই ব্যবসায়ী। কোন রকমে প্রাণে বাঁচেন তিনি। হামলাকারীরা আলমারি ভেঙে 40,000 টাকা নগদ, সোনার গয়না, দামি মোবাইল সেট ইত্যাদি নিয়ে পালিয়ে যায় বলেও তার অভিযোগ। পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অস্বীকার করেছেন খলিল আহমেদ। চোর সন্দেহে থানায় তুলে এনে মারধরের ফলে এক যুবকের মৃত্যুর অভিযোগে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার সামনে প্রবল বিক্ষোভে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দাবি, এক আত্মীয়ের বাড়ি থেকে সোনার গয়না চুরির অভিযোগে 22 বছরের আবু সিদ্দিক হালদারকে 1 জুলাই বাড়ি থেকে ঢোলাহাট থানায় তুলে নিয়ে যায় পুলিশ। প্রচন্ড মারধর করা হয় তাকে। এর জেরেই মৃত্যু হয় তার। যুবকের সারা গায়ে কালশিটের একটি ভিডিও পরিবারের তরফে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের দাবি, 4 জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে জামিন পাওয়ার সময় সুস্থই ছিলেন আবু সিদ্দিক। যদিও সে কথা অস্বীকার করে পরিবারের এক সদস্য জানিয়েছেন হাঁটতে পারছিলেন না তিনি। প্রশ্ন উঠেছে, 1 জুলাই থানায় নিয়ে যাওয়ার পর 4 জুলাই কেন ওই যুবককে আদালতে তোলা হলো? গুরুতর অসুস্থ অবস্থায় আবু সিদ্দিককে প্রথমে মথুরাপুর, তারপর ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করতে না পেরে পরিবার তিরজলার একটি নার্সিং হোমে নিয়ে যায়। গতকাল রাত 9:30 নাগাদ মারা যান আবু সিদ্দিক। তার দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। থানার আইসি ও এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে 4টি বিধানসভা আসনে উপনির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। ডিসিআরসি গুলিতে আজ সকাল থেকেই ছিল ব্যস্ততা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা, এই 4টি আসনে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোট গণনা শনিবার 13 জুলাই। ভোটদাতার সংখ্যা প্রায় 10 লক্ষ। প্রার্থী রয়েছেন 35 জন। ভোট গ্রহণ অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিম থাকছে মানিকতলায় 49, রানাঘাট দক্ষিণ ও বাগদায় 30টি করে এবং রায়গঞ্জে 38টি। মোট 1097টি বুথের মধ্যে রানাঘাট দক্ষিণে 62, বাগদায় 39, মানিকতলায় 21 এবং রায়গঞ্জে 20টি বুথকে সংকট প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে টেটের উধাও ওএমআর শিটের তথ্যের সন্ধানে আজ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসুরায় অ্যান্ড কোম্পানির দপ্তরে ফের হানা দেয় সিবিআই। এবার তদন্তকারীদের সঙ্গে ছিলেন কম্পিউটার বিশেষজ্ঞ ও সাইবার বিশেষজ্ঞ। গত শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন, 2014 টেটের ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে সিবিআই। মাওবাদী হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দামের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি আপাতত স্থগিত হয়ে গেল। গতকাল বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইতিহাসে পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হলো। অন্যান্য বিষয়ে ভর্তি যথারীতি চলবে। 26 জুন ইতিহাসে পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন হুগলি সংশোধনাগারে বন্দী অর্ণব। আজ তাঁর ভর্তি হবার কথা ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছেন, পিএইচডি করার জন্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে 6 মাসের কোর্স ওয়ার্ক করতে হয়। অর্ণব কিভাবে তা করবেন সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বারুইবাড়ি এলাকায় কুয়ো তৈরির কাজ করার সময় 2 শ্রমিকের বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে। জানা গেছে, মাস 2 আগে রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়িতে এই কাজ শুরু হয়েছিল, কিন্তু পুরোপুরি কুয়োটি তৈরি হয়নি। আজ প্রথমে একজন কুয়োটি পরিষ্কার করতে নেমে অচৈতন্য হয়ে পড়েন। তা দেখে আরেকজন নিচে নামলে তারও একই অবস্থা হয়। বাদল বর্মন ও জগাই রায় নামে দুজনকে উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারত নেপাল সীমান্তে খরস্রোতা মেচি নদী পার হওয়ার সময় আজ তলিয়ে যান এক মহিলা ও তার মেয়ে। স্থানীয় লোকজন ছুটে এসে মহিলাকে উদ্ধার করতে পারলেও মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং আজ 3-1 গোলে আর্মি রেড দলকে হারিয়ে দিয়েছে। মোহামেডান স্পোর্টিং এর পক্ষে এডিশন 2টি, ইসরাফিল 1টি গোল করেন।
মোহামেডান স্পোর্টিং এর চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় জয়। স্থানীয় সংবাদ শেষ হলো।